আগামীকাল ৬ সেপ্টেম্বর শনিবার, চতুর্দশী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, অতি গণ্ডযোগে দুটো রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। এই দুটো রাশিকে নিয়েই আজকের আলোচনা। আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি। যদি সঠিকভাবে আলোচনাটা শুনতে পারে, নিজেকে তৈরি রাখতে পারে, তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা দিন আমি কিন্তু এই দৈনিক যে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি এবং লটারি বলে বোঝানোর চেষ্টা করি। তারও কারণ আছে। যারা নতুন দেখছেন তাদের জন্য আমি প্রত্যেকটা দিন এই কথাগুলোকে ভাঙিয়ে বলার চেষ্টা করি যে অর্থপ্রাপ্তি যোগ আমি লটারি কেন বলি। আজও কিন্তু বলবো বোঝার স্বার্থে। সবার আগে জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা, তার সাথে বৃহস্পতি। আর যদি অর্থপ্রাপ্তি যোগ আপনার তৈরি হয় তাহলে অর্থপ্রাপ্তি কিভাবে ঘটে? দেখুন, এই অর্থপ্রাপ্তি আজকের নয়, এটা বহু যুগ ধরে হয়ে আসছে। কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, আর তাদের অ্যালার্ট করাটাই আমার কাজ। তখনকার দিনে কোনো লটারির অস্তিত্ব ছিল না, তাহলে প্রাপ্তি কিভাবে ঘটত? আর আমি এখনই বা লটারি কেন বলি? দেখুন, যেভাবে প্রাপ্তি ঘটত সেটা এই মুহূর্তে সম্ভব নয়। তাই আমি কিন্তু ওই আলোচনাটা একদম বন্ধ করে দিয়ে আমার মতো করে লটারি বলে বোঝানোর চেষ্টা করি। দেখুন, অর্থপ্রাপ্তি যোগ তো তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল, বৃহস্পতি দ্বারা, এবং অর্থপ্রাপ্তি ঘটে গুপ্তধন মাটির নিচ থেকে, সোনা, হীরা, মোহর এবং নানাভাবে, যেটা আমরা মুদ্রা বলি, এগুলো মাটির নিচ থেকে ওঠে, যেটা গুপ্তধন বলা হয়, সেটা হতো। এছাড়াও কেউ সম্পত্তি লিখে দিত। আর একটা আছে ৩ নম্বর, সেটা হচ্ছে রাস্তাঘাটে টাকার ব্যাগ পড়ে পাওয়া যেত। তাই এই কোনোটাই এই মুহূর্তে সম্ভব না। ২০২৫-২৬ সাল, ২৪-২৫-২৬ এই সালে যদি আমি বলি আপনি গুপ্তধন পাবেন, আপনাকে কেউ সম্পত্তি লিখে দেবে, আপনি রাস্তায় কোটি টাকা পড়ে পাবেন, সেটা সম্পূর্ণ ভুল বলা হবে, সম্ভব নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের কিন্তু ভুল বোঝানো হয়, তাই আমি সঠিকটাই বলার চেষ্টা করি। দেখুন, অর্থপ্রাপ্তি যোগ যখন আপনার জন্মছক বা হস্তরেখায় তৈরি হবে, কোনো না কোনোভাবে তো প্রাপ্তি ঘটবেই, সেটা যে কোনোভাবেই হোক না কেন। সেটাই আমি কিন্তু আপনাদের বলে বোঝানোর চেষ্টা করি লটারি দিয়ে। কারণ এই ধরনের কোনোটাই সম্ভব না। আপনি না গুপ্তধন পাবেন, না কেউ সম্পত্তি লিখে দেবে, না আপনি রাস্তায় কোটি টাকার ব্যাগ পাবেন। তাহলে তাহলে কিন্তু লটারি ছাড়া কোনো রাস্তা নেই। তাই আমি লটারি বলি বোঝার স্বার্থে। আর যদি আপনি সঠিকভাবে বুঝে শুনে অ্যালার্ট থাকতে পারেন, তাহলে কিন্তু ভাগ্যের চাকা অবশ্যই আপনার ঘুরবে। কারণ প্রাপ্তি তো ঘটবেই, যে কোনোভাবেই হোক না কেন। হতে পারে লটারি থেকেই আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। তবে আরেকটা ভুল যেটা আমরা প্রতিনিয়ত করে চলেছি, সেটা হচ্ছে আমার রাশি আছে মানেই লটারি কাটবো আর কোটিপতি হব। তার আগে একবারও ভাবে না যে আমার রাশি তো মিলেছে, গ্রহ নক্ষত্র কি সঠিক আছে? তাই ভালো করে আগে দেখতে হবে আপনার গ্রহ নক্ষত্র কি বলছে। তারপর কিন্তু আপনার লটারি কাটার মানসিকতা আনবেন। তার আগে একদম নয়। তাহলে আপনি একদম বরবাদির দিকে নিয়ে যাবেন নিজেকে। তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি এবং বোঝানোর চেষ্টা করি। তাই সঠিকভাবে বুঝে শুনে যদি আপনি লটারি কাটতে পারেন, সেখান থেকে অবশ্যই প্রাপ্তি ঘটতে পারে। আর যারা লটারি প্রিয়, লটারিকে ভালোবাসেন, মাঝে মধ্যে লটারি কাটেন, তাদের জন্য তো লাকি নাম্বার, শুভ সময় এগুলো থাকছেই। এই লাকি নাম্বার এবং শুভ সময় এবং অশুভ সময় যদি আপনি মেইনটেইন করে একটি টিকিট কাটতে পারেন, সেখান থেকে বেনিফিট আপনার কিন্তু আসবে। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের জানানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। দেখুন, যারা ভীষণভাবে বিপদে আছেন, সেটা হতে পারে আপনি বিদেশ বা দূরে আছেন, হতে পারে আমার নদিয়া বা বীরভূমের আশেপাশে আছেন। দুটো ক্ষেত্রেই কিন্তু কাজে আসবে আজকের আলোচনা। কারণ অনলাইন বন্ধ ছিল, রিসেন্টলি অনলাইন চালু আছে। এই অনলাইনে আপনি কিন্তু আপনার জীবনের যত রকম সমস্যা আছে নিয়ে আলোচনা করতে পারেন। কারণ কদিন বন্ধ রাখার কারণ একটাই, নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়া। কারণ আমি যেটা বুঝেছি, অ্যাস্ট্রোলজি যে চ্যাপ্টার, সেখান থেকে আপনাদের সম্পূর্ণ রিলিফ দেওয়া সম্ভব নয়। অ্যাস্ট্রোলজিতে কি হয়, আপনি সমস্তটা জানতে পারবেন। কোন গ্রহ খারাপ, কেন খারাপ,
কেন আপনার উন্নতি হচ্ছে না, স্বাস্থ্য খারাপ থাকছে কেন, সবটা বলা সম্ভব। আর গ্রহ প্রতিকার কিছু, কিছু ক্ষেত্রে সম্ভব। সেটা অনেকে স্টোন দিয়ে দেয়, অনেকে শিকড়, মন্ত্র, বাস এতটুকু। কিন্তু সম্পূর্ণ রিলিফ কখনোই অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে নেই। সেখানে তন্ত্র অবশ্যই প্রয়োজন আছে। ধরুন আপনাকে কেউ বান মেরেছে, ক্ষতি করেছে, অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে কিন্তু নেই। যে অ্যাস্ট্রোলজাররা এগুলোও করে তারা অবশ্যই কম বেশি তন্ত্রের কিছু না কিছু শিখে নিয়েছে। কারণ তারাও জানে অ্যাস্ট্রোলজিতে আপনাকে রিলিফ দিতে পারবে না। তাই শিখে নিয়েছে। তাই আমাদের কিন্তু সম্পূর্ণ তন্ত্রের মাধ্যমে এবং যেটা আমরা বলি চালানি মাধ্যমে কাজ করা হয়। তাই আপনি যত বড় বিপদে থাকুন না কেন, আপনি যত দূরে থাকুন না কেন, সেখান থেকে আপনাকে বার করে আনা সম্ভব। আর যে কারণেই আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করি। তাই যারা অনলাইন আপনার সম্পর্কে কিছু জানতে চাইছেন, অনলাইন কাজ করাতে চাইছেন, অনলাইন আপনার বাস্তু ঠিক করাতে চাইছেন, আপনার স্বামী বা আপনার স্ত্রী বিপথে চলে গেছে, পরকীয়ায় লিপ্ত, সেখান থেকে ছাড়িয়ে আনতে চাইছেন, বা আপনার ছেলে অন্য কোথাও গিয়ে ফেঁসে গেছে, সেখান থেকে বিচ্ছেদ করাতে চাইছেন, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, যে কোনো বিষয় হোক না কেন দূরে বসে চালানে কাজ করা সম্ভব। যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা বলি, যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন বা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবেন। কলিং নাম্বারে ভুল করেও যাবেন না। কলিং নাম্বারে গেলে পরে কিন্তু আপনার কোনো দিকেই হবে না। আর যারা সরাসরি আসতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে যাবেন না। তারা সরাসরি কল করবেন, নামটা লিখে দেবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। দুটো জায়গায় পাবেন, তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এবং এই সেপ্টেম্বর মাস তারাপীঠ থাকছি ১২ এবং ১৩। আর আমার নিজের মন্দির দাস মহাবিদ্যা কালীবাড়ি বিনগর, এটা প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। তাই আমি বলব, যদি প্রয়োজন হয় যে আমি চেম্বারে আসবো তাহলে কল করুন, নাম লিখে দিন। হঠাৎ চলে আসবেন হবে না, নামটা কিন্তু লেখাতে হবে। তাই কলিং নাম্বারটা অবশ্যই আপনি সেভ করে নিন। আর যারা অনলাইন আপনি যেখানে আছেন সেখানে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, আপনি যত বড় বিপদে থাকেন না কেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বেছে নিতে হবে। আমি বারবার কিন্তু এই একটা কথা আপনাদের বলে বোঝানোর চেষ্টা করি। এবার আসুন আজকের যে আলোচনা, অর্থপ্রাপ্তি যোগ এবং এই অর্থপ্রাপ্তি যোগ আপনার ভাগ্য বদলাতে পারে, সেটাও লটারি থেকে। সেই বিষয় নিয়েই কিন্তু আমি আলোচনা করব। দুটো রাশির নাম বেরিয়েছে। এই দুটো রাশির অ্যালার্ট করাটাই কিন্তু আমার কাজ। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। তারপরে শেষে বলব লাকি নাম্বার আর শুভ সময়, অশুভ সময়। প্রথমেই এই দুটো রাশির মধ্যে মিথুন রাশির কথা বলব। দারুণ সময় থাকবে মিথুন রাশির এই জাতক জাতিকাদের। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। হঠাৎ ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর যদি আপনি লটারি প্রিয় হন, লটারি মাঝে মধ্যে কাটুন, ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, প্রয়োজন নেই, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন কোনো না কোনোভাবে ৳১০, ৳৫ রাস্তায় পড়ে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিয়ে ক্যাশে রাখুন। ২ নম্বর যে রাশির কথা বলব সেটা ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো সময়। আগামীকাল দারুণ সময় থাকছে। এই সময় আপনার হঠাৎ করেই কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে অর্থ এসে কিন্তু আপনার হাতে ধরা দিতে পারে। আর যদি মনে হয় আপনি লটারি কাটেন মাঝে মধ্যে, লটারি প্রিয়, তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। অবশ্যই লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় যে না আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব তাহলে আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫ পড়ে পেতেই পারেন, সেটাকে মান্যতা দিন, ক্যাশে রাখুন। সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার মিথুন রাশির জন্য 9, ধনু রাশির জন্য 7 এবং শুভ সময় বিকেল ৩টা থেকে সন্ধ্যে ৫টা। যদি এই সময়টা বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ। রাহুকাল কখন? রাহুকাল আগামীকাল সকাল ৯টা ১০ থেকে সকাল ১০টা ৪৫। সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। তাই এই শুভ দিনে অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।